বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে সবাই ছিনিমিনি খেললো, কেউ ভালোবাসলো না। সব নেতারাই ছিনিমিনি খেললো, কেউ মন থেকে বাংলাদেশের মানুষকে ভালোবাসলো না, কোনো নেতাই ভালোবাসলো না। রাজনীতিতে একটা কথা আছে, আপনার জনপ্রিয়তা থাকতেই আপনি মৃত্যুবরণ করেন। জনপ্রিয়তা হারিয়ে যদি আপনি মারা যান, আপনি মারা যাওয়ার পরেও জনগণ আপনাকে গালি দিবে, ইতিহাস আপনাকে মাফ করবে না। যেমন কুত্তালিকের জাতির পিতা মুজিবুর রহমান, যার ডাকে 30 লক্ষ লোক শহীদ হয়েছিল, যার ডাকে 7 কোটি লোক যুদ্ধের জন্য এক কাতারে দাঁড়িয়েছিল, সেই মানুষটা নিজেকে এমন জায়গায় দাঁড় করাইছিল যে মারা যাওয়ার পরে তার জানাজারে 17টা লোক হয়েছিল। ফরাজি লিটন এতিমের মুখের কথা বিশ্বাস না হইলে ইতিহাস ঘেটে দেখবে। মারা যাওয়ার পর মানুষ মিষ্টি বিতরণ করছিল, নিজেকে এমন জায়গায় দাঁড় করিয়েছিল। জনপ্রিয়তা হারানোর কারণে এখনো মানুষটাকে গালি দেয়, মানুষটাকে সিসি করে। ছাত্রছাত্রীরা আন্দোলন করছে, সাধারণ মানুষরা আন্দোলন করছে, ভালো একটা স্থানে দাঁড়িয়েছিল। 3 মাসের মাথায় যদি নির্বাচন দিত, বাংলাদেশের ইতিহাসে এই আমরা ছাত্রছাত্রীরা মানুষ মাথার মুকুট বানিয়ে রাখতো। সেই লোকগুলাই এখন শোনা যায় এই দেশে টাকা নিয়ে গেছে, ওই দেশে টাকা নিয়ে গেছে, ওই জায়গা থেকে চাঁদা তুলছে, ওই জায়গা থেকে চাঁদা খাইছে। এখন যারা উপদেষ্টা ক্ষমতায় আছে, তারা জায়গা খুঁজতেছে যে কোন দেশে যান বিদেশে, যে দেশে যান কুত্তালিকের নেতাকর্মী আছে আপনাদের জন্য বসে। দেখছেন নিজেকে কোথায় দাঁড় করিয়েছে। যারা আমাকে ক্যামেরার সামনে ঠেলে দেন, পলাইতে যাইয়া ছাত্রলীগ হয়ে গেছিলাম, এর জন্য দায়ী আপনারা নিজেরাই। ফরাজি লিটন এতিম ভালো আছে, ভালো থাকবে সব সময়। এখনো সময় আছে। বাংলাদেশের মানুষকে ভালোবেসে মানুষের মন জয় করেই বাংলাদেশের মাটিতে থাকতে হবে। বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করতে যাবেন, উপর থেকে সৃষ্টিকর্তা হাসিনার মতন আপনাকে ভরে দিবে। সব নেতা উপদেষ্টা সবাইকে বলি, এটা মাথায় রেখেন, মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে। এদেশের সাধারণ মানুষ, বাঙালি জাতি সবাই আপনারা তাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে। বিশ্বাস করেন, কেউ আল্লাহর দরবারে মাপ পাবেন না। জীবিত থাকতেই মাটি ঢুকে যাবে ভিতরে। আপনারা হয়তো মনে করতে পারেন যে ফরাজি লিটন এতিমের হুমকি দামকি আসে না, আসে, বলি না, সময় হলে বলবো। বুক ফুলিয়ে চলি সাধারণ মানুষের ভালোবাসায়, যেখানে যাই দেশের 5-10 জন আল্লাহর রহমতে সঙ্গে থাকে, তাই ভিতরে অতটা ভয় লাগে। কারণ মারা তো আমরা সেদিনই গেছি। স্বরাষ্ট্রমন্ত্রী যেদিন ঘোষণা দিছিল যে ইঁদুরাত থেকে বাইর করিয়া শাস্তি দেবে, ফাঁসি দিবে, সেদিনই নিজেকে মৃত্যু হিসাবে ঘোষণা দিছি। এখন আর জীবন, ভবিষ্যৎ, টাকা পয়সা চাহিদা খুঁজে বেড়াই। যে কয়দিন আল্লাহ রাখে, মানুষের ভালোবাসা নিয়ে থাকতে চাই। বড় নেতা হওয়ার দরকার না।